মর্নিং। আজকে রবিবার, আমি এখন পরপর তোমাদের সাথে কথা বলছি। একটা এক্সপিরিয়েন্স আমি একটু শেয়ার করছি। আচ্ছা দেখো, কেন বলা হয়, কেন বলা হয়, কি বলা হয় বাদ দাও, এক্সপিরিয়েন্সটা শোনো আগে, মানে ঘটনাটা শোনো। একজন মানুষ মোটামুটি 1 বছর হলো আমাদের কাছে ওষুধ খাচ্ছেন। তো ওনার ক্যাটারাক্টের সমস্যা ছিল, সেইটার জন্য উনি মাঝখানে চোখের ডাক্তারবাবুর কাছে দেখান এবং ক্যাটারাক্টের সার্জারি হয়। 1 বছর ধরে উনি আমাদের কাছে ওষুধ খাচ্ছেন কিসের জন্য, না অ্যাংজাইটি নিউরোসিসের জন্য। এবং তার সাথে অ্যাংজাইটি নিউরোসিস হচ্ছে আসল কারণ। তার জন্য বিভিন্ন ধরনের সমস্যা, পেটের সমস্যা, স্টুলের সমস্যা, এখানে ব্যথা ওখানে ব্যথা, গ্যাস অম্বল, এই সেই সব রকম, আর্থ্রাইটিস, থাইরয়েড, সুগার, সব রকম। আচ্ছা, তো বেসিক্যালি সোর্স হচ্ছে অ্যাংজাইটি নিউরোসিস। তো এবার সেই মানুষটা, ওনার আগেই ক্যাটারাক্টের জন্য ওনাকে বেশ কিছু বছর আগে বলা হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনি এরকম সময় আসবেন, আপনার সার্জারি হবে। তারপর উনি আবার দেখান ক্যাটারাক্টের জন্য এবং ওনার সার্জারি হয়। এবং সেই ক্যাটারাক্টের সার্জারির জন্য উনি যখন বড় জায়গায় যান, হ্যাঁ আমরা তো ছোট জায়গা, যখন বড় জায়গায় যান, হ্যাঁ যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন ডাক্তারবাবু থাকেন। আমাদের হোমিওপ্যাথিতে কী হয়, আপনি যাই হন না কেন, ঠিক আছে, আপনি যখন মেডিসিনে এমডিও করে আসবেন তখনও কিন্তু আপনি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, ঠিক আছে। এর বাইরে এর থেকে বড় ডেজিগনেশন আমাদের লেখা হয় না, মানে রুল অনুযায়ী লেখা হয় না। এবার বেশি রুল ফলাতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে। কেউ যখন আমায় ফোন করে বলেন আমার ইরেকটাইল ডিসফাংশন আছে, আমি ইউরোলজিস্ট দেখাবো, তখন আমি বলি আমরা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। সেটা শুনে উনি না বুঝতে পেরে উনি চলে যান। তো এবার আমি কিন্তু ওটার বাইরে বেরোতে পারি না, আমি কখনোই বলতে পারি না যে না আপনারটা আমাদের কাছে সারবে, এইভাবে ইউরোলজিস্ট না হলেও এটাই আমাদের রুল। এবার যাই হোক, বেশি রুল ফলাতে গেলে তো আর বাস্তবের সাথে এরকমই একটা ব্যাপার ঘটে যায়। তো এবার উনি যখন গেছেন, ওই বিভিন্নভাবে বিভিন্ন সব ব্যবস্থা করে ওনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন দিয়ে দেওয়া হয়েছে। এবার যেটা ঘটেছে, এবার চোখের ছানি অপারেশন হয়েছে আমাদের বাংলায় বলতে গেলে, তার জন্য উনি ওষুধ খাচ্ছেন। শি অলসো হ্যাজ নো ক্লু যে উনি আবার অ্যান্টি ডিপ্রেশন খাচ্ছেন। এবার উনি আমাকে বলছেন ছানি অপারেশন করানোর পর থেকে আমার এই সমস্যা শুরু হয়েছে। উনি আমাকে ফোন করে বলছেন আমি শুরুতে যা সমস্যা নিয়ে এসেছিলাম এখন আমার আবার সেই সমস্যা হচ্ছে। ভালো কথা। আচ্ছা, এবার আমি তারপরে ওনার প্রেসক্রিপশনটা চাইলাম, আগে চেয়েছিলাম। এবার দেখো, একটা মানুষের যখন ওইরকম অবস্থা তখন তার পক্ষে সম্ভব না ছবি তুলে পাঠানো নয়। তো উনি আমাকে প্রেসক্রিপশনটা পাঠালেন, তখন দেখলাম উনি আবার অ্যান্টি ডিপ্রেশন খেতে। তো যখন আমি এই প্রেসক্রিপশনটা দেখলাম, আমি বললাম আমি স্যারের সাথে কথা বলে জানাচ্ছি। তো কেন একটা মানুষ যখন কেউ আমাদের বলেন, যেমন কালকে একজনের সাথে কথা হলো, তো উনি আমাকে বলছেন যে আমি তো এইভাবে কিছু একটা হলো আর অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, এরকম খাই না, তো এখন কেউ দেখে বলবে আমার 75 বছর বয়স। উনি হোমিওপ্যাথির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত আর কি। তো ওনাকে দেখে মনে হবে ম্যাক্সিমাম 50, ঠিক আছে। তো উনি আমাকে বলছেন আমার 75 দেখে মনে হবে। আচ্ছা, তো এটা খুব খুব সত্যি কথা যে তুমি যাই খাচ্ছ না কেন, যে ওষুধই খাচ্ছ না কেন, তার একটা সাইড এফেক্ট থাকবে। হোমিওপ্যাথিতে সেটা থাকে না, সেটা আলাদা কথা। কিন্তু এই যে একটা ওষুধ আমি এত বছর ধরে খাচ্ছিলাম, তারপরে আমাকে সেটা ছাড়িয়ে আমার নর্মাল জীবনযাপনে আমাকে আনা হলো, তারপর অন্য সমস্যার জন্য আমি গেলাম, ব্যবসার খাতিরে আমাকে আবার সেটা খাওয়ানো হলো, তবেই আমি রেগুলার একটা রুগী হব, ঠিক আছে। তারপরে আমার আবার সেই আগের সমস্যা ফিরে এলো। দিস ইজ দ্য কনক্লুডিং পার্ট অফ দিস 3 মিনিটের ভিডিও। বোঝা গেল? সো সতর্ক হও, প্রপারলি ঠিকঠাক করে, যেখানে তোমাকে তোমার ভালোটা দেখা হচ্ছে সেটা বোঝো, যেখানে আমার ভালোটা দেখা হচ্ছে। আপনারা কি করেন, যেখানে আপনাদের ওই বড় জায়গা হয় সেখানে আপনাদের কোনো কথা বলার ক্ষমতা থাকে না, আর যেখানে আপনাদের কথা শোনা হয়, যেখানে সত্যি করে ট্রিটমেন্ট হয় ইনস্টেড অফ বিজনেস, সেখানে আপনাদের যত বড় বড় কথা, সেখানে আপনারা এসে বলেন যে কেন আমার এটা 15 দিন চললো, কেন আমার 1 মাসের ওষুধটা 25 দিনে শেষ হয়ে গেল। আরে ভাই, আপনিই তো খেয়েছেন, আপনার জন্যই তো দেওয়া হয়েছে। বা আমি এখন ভালো আছি, আমার এখন এই সমস্যাটা কম আছে, তাহলেও কেন আমি ওষুধটা খাবো। এটা যদি আপনাকে একটা রিসেপশন হবে, দুটো আলাদা আলাদা ঘর হবে, হ্যাঁ সেখানে বড় বড় আলো জ্বলবে, এরকম একটা সেট আপে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, এই কথাগুলোই আপনার বন্ধ হয়ে যাবে। দিস ইজ দ্য রিয়েলিটি। অ্যান্ড এইভাবে আপনি আস্তে আস্তে আরও কমপ্লেক্স পেশেন্টে পরিণত হচ্ছেন, আরও কমপ্লেক্স ডিজিজ আপনার মধ্যে তৈরি হচ্ছে। এবার আপনার চয়েস, আপনি কি করবেন।
আমরা তো 7 তারিখ আর 8 তারিখ যাবো। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমি এখন রবিবার বসেছি, যে পাশে আমার সব জিনিসপত্র আছে এগুলো সরিয়ে টরিয়ে আমি এখানটায় বসে কথা বলছি। তো 7 তারিখ আর 8 তারিখ আমাদের অফলাইন চেম্বার আছে। আপনারা পান্ডুয়া, হুগলি জেলার পান্ডুয়ায় যদি কেউ যেতে পারেন, মানে যারা দেখছেন ভিডিও, যাদের পক্ষে যাওয়া সম্ভব, তো কারোর কোনো সমস্যা থাকলে অবভিয়াসলি উইথ প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট, কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আগে থেকে আপনার টেস্ট টেকিং করা থাকবে, আপনার জন্য সেই বুঝে ওষুধ নেওয়া হবে, তারপর সামনাসামনি আপনাকে দেখা হবে। জিনিসটা প্রসেসটা একটু ভাস্ট, তবেই রোগটা সারে, তবেই আপনারা হোমিওপ্যাথি খেয়ে অ্যালোপ্যাথির মতো উপকার পান উইদাউট সাইড এফেক্ট। এটাই আমাদের মোটো, এটাই আমাদের হয়, ঠিক আছে। সেই যে একটা ব্যাপার আছে না, হোমিওপ্যাথি মানে বছরের পর বছর খেয়ে যাচ্ছে, আমাদের কাছে লোকজন 2-3 মাসের বেশি ওষুধ খান না, প্রয়োজন পড়ে না, ঠিক আছে। খুব কমপ্লিকেটেড রোগ, খুব কমপ্লিকেটেড সমস্যা, যেমন অ্যাংজাইটি নিউরোসিস, এনাকে 1 বছর ধরে ওষুধ খেতে হচ্ছে এবং ওনার জিনিসটা ঠিক হয়ে গেছিলো। আবার ওই যে আর্টিফিশিয়াল ডিজিজ, যে হিরোইক মেডিসিন যখন লং টার্মে হাই ডোজে লার্জ ডোজে খাওয়ানো হয় তখন রোগ তৈরি হয়, এবং সেই রোগটা সারানো, ওই যে ওষুধ খেয়ে যে রোগটা তৈরি হয়েছে সেই রোগটা সারানো ইজ মোর ডিফিকাল্ট দ্যান ন্যাচারাল ডিজিজ। এটা আমাদের অর্গানের কথা। যাই হোক, অনেক বকে ফেললাম, ভিডিও বড় হয়ে গেল, আমার আবার বাকিদের ফোন করতে হবে। টাটা। কেউ যদি পান্ডুয়ায় যেতে পারেন, মানে সমস্যাযুক্ত মানুষ যাদের মনে হচ্ছে আমি ট্রিটমেন্ট করাবো কিন্তু অনলাইনে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না, অফলাইনে একটা সুযোগ আছে, আমরা মাসে 1 দিন করে অফলাইনে বসি পান্ডুয়ায়। সেটা ওই মাসের প্রথম শনি রবি আমরা চেষ্টা করি, যেবারে হয় না সেবারে এদিক ওদিক হয় একটু, এই আর কি। তবে শনি রবি ছাড়া তো সম্ভব হয় না, এই আর কি। ঠিক আছে, দেখা হবে যারা যাবেন, আর না হলে অনলাইনে তো আছি, অনলাইনগুলোর সাথেও কথা বলতে হবে। টাটা, কাজ আছে, বাই।